রিনেম করব। স্বাভাবিকভাবে লেখাটার মধ্যে ডাবল ক্লিক করলে চলে আসবে টি শার্ট ফ্রন্ট, এবং আর একটা লেয়ার করব যেটার নাম দিব হচ্ছে টি শার্ট ব্যাক, অর্থাৎ এইখানে হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তো মাউসের ডান বাটন চেপে দেখেন এখানে কনভার্ট স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করলে এটা স্মার্ট অবজেক্ট রূপান্তর হলো। এটাকেও সেম ভাবে স্মার্ট অবজেক্ট করব। স্মার্ট অবজেক্ট করার সুবিধা হচ্ছে যে এটা লিঙ্কেজ লেয়ার তৈরি হয়ে গেল, অর্থাৎ আমরা এখানে ক্লিক করলে আর একটা ট্যাব অপশন অন হবে। দেন এইখানে আমরা যদি যে কোনো একটা টি শার্টকে নিয়ে আসি, মনে করেন যেহেতু এটা ফন্ট, এটাকে কপি করলাম কন্ট্রোল সি, এইখানে আমাদের একটা আউটলাইন আছে, এটাকে আমরা ডিলিট করে দিই এবং এটাকে একটু ভালো করে সেট আপ করি। ব্যাস, সবগুলোকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, এবং সেটাকে অবশ্যই পিকজেল, স্মার্ট অবজেক্ট রাখবো না, পিকজেল রেখে ওকে দিব। তো এখানে যখন পেস্ট হবে দেন ওকে দিয়ে এটা কেটে দিব, ইয়েস, সেভ হয়ে এখানে এইভাবে আসবে। এবার এটাকে কন্ট্রোল টি চাপার মাধ্যমে কন্ট্রোল চেপে ধরে বা একটু ছোট করি এটাকে, দেখেন এইখানে টি শার্টটা আমরা এইভাবে তৈরি মানে মকআপটা তৈরি করার চেষ্টা করব যে এইখানে মনে হবে যে পরে আছে, বিষয়টা প্রিন্টেড একটা টি শার্ট একটা জায়গায় পরে আছে, এরকম কিছু একটা তৈরি করার চেষ্টা করব। হতে পারে যে একসাথে অনেকগুলো টি শার্ট পরে আছে বিভিন্ন স্টাইলে। বাস, এটা হচ্ছে একটা স্টাইল নিলাম, বা এটাকে আরেকটু ঘুরিয়ে দিতে পারি যে এভাবে পরে আছে। এবার এটার মাউসের ডান বাটন চেপে ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন পাবো, এইখানে যদি আমরা যাই এখানে অনেকগুলো অপশন আছে, সাইডে নেই, অবশ্যই প্রিভিউটা অন করে রাখবো। এরপরে আমি প্রথমে ড্রপ শ্যাডোটায় ক্লিক করব, দেন এইখানে আরেকটা অপশন আসবে, এইখানে আমি একটা ড্রপ শ্যাডো দিব যেটা হচ্ছে ব্ল্যাক ড্রপ শ্যাডো, অপাসিটি বাড়াই দিব, এবার অপাসিটিটা কমাই দিই যেন একটা শ্যাডো বোঝা যায়। ওকে, এরপরে আমরা আরো কিছু কাজ করব, যেমন ইনার শ্যাডোটা দিয়ে দেখতে পারি কেমন লাগে, ভালোই লাগতেছে ইনার শ্যাডোটা। এবার এটা যদি আমরা একটু চেঞ্জ করে দেখি কেমন লাগে, কতটা কি পরিমাণ দেওয়া যায়, এতটুকু এনাফ। ওকে, এরপরে ইনার গ্লোটা আমরা একটু দিয়ে দেখতে পারি কেমন লাগে। এটা মোটেও ভালো লাগতেছে না। এই মুহূর্তে একটু কাজ করার পরে সম্ভবত ব্যাপারটা কিছুটা চেঞ্জড আসছে। ব্যাস, এবার সেটিং আমরা একটু দিয়ে দেখতে পারি, অবশ্যই অপাসিটি কমাই দিব। ব্যাস, মোটামুটি এইখানে এই কয়েকটা কাজ করলাম, করার পরে ওকে দিয়ে দেব। তারপর দেখতে পাবেন যে এইখানে অনেকগুলো ব্যাপার স্যাপার তৈরি হয়েছে। তো এটাকে ক্লোজ করে রেখে এবার যদি একটু জুম করে টি শার্টটা দেখি, এবং আমরা আরেকটু ব্যাপার দেখেন, এই লেয়ারটা অফ করলে অন করলে যে আমাদের পরিবর্তনটা আসছে, এটাকে অনেক বেটার লাগতেছে। তো
তো আমরা যে কাজটা করতে পারি আর একটু বেটার হয়, এই লেয়ারটাকেই কপি করলাম এবং এটাকে একটু এডিট করে লিখে দিলাম ব্যাক, তাহলে সময় সেভ হলো। দেন এটাকে মুভ করে এইখানে নিয়ে আসি এবং এইখানে ক্লিক করে নতুন লেয়ার চলে আসলো, এটা অফ করে দেই। এবার ব্যাক সাইডটাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। এইখানে সরি আউটলাইনটা রয়ে গেছে, পেস্ট করলাম, দেন ক্রস ইয়েস। দেখেন দুইটা একসাথে চেঞ্জ হয়েছে, কারণ দুইটা একসাথে লিঙ্কেজ করা ছিল। সুতরাং আমরা যদি এটাকে রিস্টোরেজ লেয়ার করে দিই, দেন আবার এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট দেই, দেন যদি আমরা এটাকে চেঞ্জ করি, আচ্ছা এখন চেঞ্জ করা যাবে না, আমাদের শুরুর প্রসেসটাই ভুল ছিল, রাইট ছিল, আমি দুঃখিত আন্তরিকভাবে। টি শার্ট ব্যাক, এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট, ডাবল ক্লিক, ব্যাক সাইডটা পেস্ট করে ক্রস ইয়েস, কন্ট্রোল টি চেপে ছোট করে, দেন এটার মতো মোটামুটি ছোট করে বসালাম। এবার এইখানে লেয়ারটাকে ক্লিক করে কপি লেয়ার স্টাইল, এটা কপি করব, দেন এটার মধ্যে পেস্ট করে দিব, পেস্ট লেয়ার স্টাইল, ব্যাস এটার মধ্যে যে স্টাইলটা, এটার মধ্যে সেই স্টাইলটা মুহূর্তের মধ্যে চলে আসলো। তো এটাকে আরেকটু ছোট করি। দেখেন এবার আমরা যে জিনিসটা করতে পারি, অবশ্যই ফ্রন্টটাকে উপরে নিব, এটা হচ্ছে একটা স্বাভাবিক সাজ হলো। দুইটাকে একসাথে ধরি, দুইটা বড় করি, দুইটাকে পাশাপাশি রাখলাম, রেখে এটা মনে করেন যে আমাদের টি শার্টটার মকআপ তৈরি হয়ে গেল। এবার যদি এটাকে সেভ করি, এবার যদি আপনি এখানে অন্য কোনো টি শার্ট বসাতে চান, জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, এইখানে টি শার্টটা চেঞ্জ করে দিবেন। মনে করেন টি শার্টের জায়গায় আপনি যদি অন্য যে কোনো কিছু দেন, শুধু টি শার্ট না, মনে করেন যে আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে একটা আইডি কার্ড দেখাই, মনে কর এটা হচ্ছে ফ্রন্ট, আমি যদি এই আইডি কার্ডের এই ফ্রন্ট সাইডটা কপি করি এবং এখানে পেস্ট করি, দেখবেন এইখানে এই আইডি কার্ডটাই ওই মকআপ স্টাইলে এইখানে চলে আসছে। অর্থাৎ আপনি এইখানে যা পেস্ট করবেন, যা দিবেন, সেই জিনিসটাই এখন আপনার এই স্টাইল আকারে এইখানে শো আপ হবে। তো এটাই হচ্ছে মকআপের একটা স্পেশাল মজা এবং এই কি বলে স্মার্ট অবজেক্টের আর একটা মজা। তো আপনারা এইখানে আরো অনেক কাজ চাইলে করা যায় এইভাবে। তো আশা করি এইটুকু কাজ আপনাদের ভালো লাগছে এই মকআপটা। এরপরে আমরা আরো মকআপ দেখব।
তো আরো মকআপে আমরা আরো অ্যাডভান্স লেভেলের আরো অনেকগুলো বিষয় আলোচনা করব। তো আপাতত এতটুকুই এনাফ। তো এইভাবে একটা মকআপ তৈরি করে ক্লায়েন্টকে, আপনার কাস্টমারকে প্রেজেন্ট করতে পারেন, যেটা লোকদর্শন অনেকটা রিয়েল এবং বাস্তব মনে হবে। তো এবার নিজে নিজে প্র্যাকটিস করুন এই মকআপটা, দেন তারপরে পরের ভিডিওটায় যান।